বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জন্মদিন পালন করেছিলেন। ইসলামী শরিয়ায় কোনো মাসআলা নির্গত করার, কোনো মাসআলার সমাধান দেওয়ার 4টা স্তম্ভ রয়েছে। আমরা যে ফিককে ফলো করি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিক, যেটাকে আমরা ফিককে হানাফি বলি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাধিক বক্তব্যে তিনি সেটা সুস্পষ্ট করেছেন। আমার কাছে আল খায়রাতুল হিসান রয়েছে, আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আজম আবি হানিফা তান নুমান। আল খায়রাতুল হিসান এর 62 নম্বর পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া ইবনে আবিল আওয়াম রাহিমাহুল্লাহ তার ফাদাইলু আবি হানিফাতে ওই ব্যাপারে আলোচনা করেছেন। ফিমা বানা আলাইহি মাযহাবাহু, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি কিসের উপর ছিল। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, এখানেও বলেছেন, ফাদাইলু আবি হানিফাতেও এসেছে, আরও অসংখ্য কিতাবে এ কথাগুলো এসেছে। এবং ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেছেন, রুইয়া আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে, অনেকগুলো সূত্রে বর্ণিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি 1 নম্বরে যাব একটা বিষয়ের সমাধানের জন্য আল্লাহর কোরআনের কাছে, তারপরে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে, তারপরে যাব সাহাবায়ে কেরামের কাছে, সর্বশেষ ফাইদান তাহাল আমর ইলা আমির, যখন ব্যাপারটি তাবেঈদের কাছে চলে আসবে তখন তারাও মুজতাহিদ, আমিও মুজতাহিদ। তারা যেমন ইজতিহাদ করে সমাধান দিয়েছেন, আমিও তেমন ইজতিহাদ করে সমাধান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এর জন্য আমরা ভীষণ খুশি। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটাকে আরবিতে বলে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এ কথা কেউ অস্বীকার করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করতেন, তাহলে আমরা তার উম্মাহ হলাম কেমনে, আমরা তার অনুসারী হলাম কেমনে, কোরআন পেলাম কেমনে, দিন শরিয়া পেলাম কেমনে। সুতরাং মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম অস্বীকার করে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। সুতরাং মিলাদুন নবীকে দুনিয়ার কেউই অস্বীকার করে না। এবার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে কি আপনি খুশি হয়েছেন? অবশ্যই আমি খুশি হয়েছি। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আপনি কি প্রকাশ করতে চান না? অবশ্যই করতে চাই। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমি প্রকাশ করব কিভাবে? এখানে আমরা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবেই প্রকাশ করব যেভাবে প্রকাশ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যেভাবে প্রকাশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা জন্মের আনন্দ প্রকাশের পদ্ধতি পেয়ে যাই, তাহলে সেখানে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কারের কোনো প্রয়োজন নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনন্দ প্রকাশের পদ্ধতি আমরা পেয়ে গিয়েছি। আসেন, মুসলিম শরীফের বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে 2টি কারণ বর্ণনা করেছেন। একটি কারণ বলেছেন ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। আর আরেকটি কারণ বলেছেন ফিহি উবাআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। এছাড়া শামাইলে তিরমিজিতে আরেকটা কারণ পাওয়া যায়। এই শামাইলে তিরমিজিটা আমার অনুবাদ এবং তাহকিক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমল এমনভাবে আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কারণে রোজা রাখতেন। 1 নম্বর কারণ, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর কারণ, সোমবারে তার উপর ওহী এসেছে। 3 নম্বর কারণ, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা তার জন্ম আনন্দ প্রকাশের পদ্ধতি পেলাম কিভাবে? সোমবারে রোজা রাখার মাধ্যমে। এখানে 2টো বিষয় খেয়াল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আনন্দ প্রকাশের জন্য প্রথমত নির্ধারণ করেছেন বারকে, সোমবারকে। বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, আর তারিখ বছরে একবার আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ
নিয়ে মতভেদ আছে। 8 রবিউল আউয়ালের কথা আছে, 12 রবিউল আউয়ালের কথা আছে, আরও অসংখ্য মত আছে। কেউ বলেছেন 8 তারিখটা আসাহ, 12 তারিখটা প্রসিদ্ধ। আবার আমাদের দেশে অনেকেই বলেন 12 তারিখেরটা সহি। সহি কোনটা সেদিকে আমি যাচ্ছি না সে আলোচনায়। আপনি 12 তারিখ যদিও বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম তারিখ, তাহলে 12ই রবিউল আউয়াল বছরে আসে মাত্র একবার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার সপ্তাহে আসে একবার। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তারিখকে নির্ধারণ করেছেন বারকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া প্রকাশের জন্য তারিখ কেন্দ্রিক কোনো আমল করেছেন, এরকম কোনো প্রমাণ আমি পাইনি। যে তার জন্মের এই তারিখকে সামনে রেখে তিনি রোজা রেখেছেন, তারিখকে সামনে রেখে তিনি ঈদ উদযাপন করেছেন, তারিখকে সামনে রেখে তিনি দান সদকা করেছেন, তারিখকে সামনে রেখে তিনি জশ্ন জুলুস করেছেন, এমন কোনো প্রমাণ আমরা পাইনি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে, সোমবারকে। বার সপ্তাহে একবার আসে, মাসে কমসে কম 4 বার আসে, কোনো মাসে 5 বারও আসে, বছরে 50-এর কাছাকাছি আসে, 48 থেকে 53-54 বছরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 50-এর কাছাকাছি হয়, কিছু বছর কম হয়, কিছু বছর বেশি হয়। রোজা রাখার মাধ্যমে তিনি তার জন্মের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করেছেন। এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলকে ফেলে সামনে অগ্রসর হয়ো না। আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান মানতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করতে হবে, এটা তো কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেও আমরা খুশি, তার জন্মেও আমরা খুশি, তার খুশি আমরা প্রকাশও করতে চাই। প্রশ্ন হলো আমরা কিভাবে প্রকাশ করতে চাই? উত্তর হলো আমরা হাদিসে যেভাবে পেয়েছি, সোমবারে রোজা রাখার মাধ্যমে। 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো উৎসব, 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো ঈদ, 12 রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো জশ্নে জুলুস, 12 রবিউল আউয়াল কেন্দ্রিক স্পেশাল এই দিনকে ফজিলতপূর্ণ মনে করে, এই দিনকে সৈয়দুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ মনে করে, এই ঈদকে সবচেয়ে বড় ঈদ মনে করে। এখন তো সৈয়দুল আয়াদ হয়ে গিয়েছে। এই 12 রবিউল আউয়ালকে ঈদ মনে করে, 12 রবিউল আউয়ালকে সর্বকালের সেরা ঈদ মনে করে, 12 রবিউল আউয়ালকে লাইলাতুল কদর থেকে উত্তম মনে করে, 12 রবিউল আউয়ালকে পৃথিবীর শ্রেষ্ঠ দিবস মনে করে কোনো আমল, কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে, তাবেঈন থেকে, তবে তাবেঈন থেকে এগুলোর কোনো প্রমাণ নেই। এজন্য আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হন, তাহলে এই চলমান বিতর্কে না জড়িয়ে আসুন। প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করি। সোমবারে রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ নবীর জন্মের আনন্দ উদযাপন করি। আল্লাহ তাআলা সব ধরনের বিদআত এবং মুনকারাত থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।